জিনা এটা কি শুধু একটা পাপ, নাকি হাজার বছরের পুরনো এমন এক ইতিহাস যা মানবজাতির শুরু থেকেই চলে আসছে? আজ আমরা জানব জিনা কোথা থেকে শুরু, নবীদের আমলে কি ঘটেছিল, আর ইসলাম কিভাবে এটাকে বন্ধ করতে চেয়েছে আলাইহিসসাল্লাম ও হাওয়া আলাইহিসসাল্লাম এর মাধ্যমে। তখন থেকেই আল্লাহ মানুষকে শিখিয়ে দেন বৈধ সম্পর্ক হল বিয়ের মাধ্যমে। এর বাইরে কোনো সম্পর্ক শুরু থেকেই নিষিদ্ধ ছিল। অর্থাৎ জিনা নতুন কিছু না, এটা মানুষ যখন আল্লাহর নিয়ম থেকে দূরে গেছে তখনই শুরু হয়েছে। নূহ আলাইহিসসাল্লাম এর জাতি পাপের মধ্যে ডুবে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ লূত আলাইহিসসাল্লাম এর কম। তারা শুধু জিনা না, বরং ভয়াবহ অনৈতিক কাজ করত। এর ফলে আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি নাইল করেন। এই ঘটনা আমাদের শেখায়, যখন সমাজে অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়ে তখন তার পরিণতি ভয়ঙ্কর হয়। মুহাম্মদ শাহ এর আগের সময়কে বলা হয় কি জাহেলিয়াত যুগ কি। এই সময় খোলামেলা জিনা চলত। বিয়ে ছাড়া সম্পর্ক ছিল সাধারণ বিষয়। নারীদের সম্মান করা হতো না। সমাজ একেবারে অন্ধকারে ডুবেছিল। ইসলাম এসে বড় পরিবর্তন আনে। জিনাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়। শুধু জিনা না, এর কাছেও যেতে নিষেধ করা হয়। বিয়েকে সহজ করা হয়। শালীনতা ও চরিত্র রক্ষা শেখানো হয়। ইসলাম শুধু সমস্যা বন্ধ করেনি, সমাধানও দিয়েছে। এটা শুরু হয় ছোট ছোট জিনিস থেকে। খারাপ দৃষ্টিতে তাকানো, অশ্লীল কথা, মনে খারাপ চিন্তা, অবৈধ ঘনিষ্ঠতা। এরপরই মানুষ বড় পাপে জড়িয়ে পড়ে। জিনা কোনো ছোট বিষয় না, এটা সমাজ, পরিবার আর মানুষের জীবন ধ্বংস করতে পারে। তাই ইসলাম আমাদের শুধু নিষেধ করেনি, বরং নিরাপদ পথও দেখিয়েছে। হালাল সম্পর্ক, সম্মান এবং আত্মনিয়ন্ত্রণকে। আপনি যদি এমন আরও অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।